দেখবাই মুরুগ জলদি মরতা নাই, মুরুগ আপনার মরিয়া ছাড়তা নাই। আল্লাহ বরকত দিব, আল্লাহ রাস্তা দেওয়ার চেষ্টা করেন জানি। আল্লাহর বন্দার গাদা মরি গেল। গাদাটা মরার সঙ্গে সঙ্গে বন্দায় লগে লগে আল্লাহর দরবার উজু করিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া কইরা, আল্লাহ আপনার দরবার আমি ভিক মাঙ্গিয়া আমি যাইতাম কাবা ঘরের দ্বারো তওয়াফ করার উদ্দেশ্যে আমি এমন দাকি রওনা দিছি। আমার গাদাটা মরি গেল, এখন আমি কি রাগে গন্তব্যস্থলে পৌঁছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে লগে লগে বন্দার দোয়া কবুল হয়ে গেছে কি আল্লাহ সাহায্য করলা। এমন ব্যক্তির গাদাটারে আল্লাহ চেষ্টা করিয়া দিলাইলা, তান গাদার উপরে উঠিয়া তান রওনা দিলাইছন। রওনা দিয়া হই গেলা, আল্লাহর বন্দা কি আল্লাহর বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিতে পারলা। এর লাগে কোন মুসিবতে দেখলে জলদি করিয়া অজু করিয়া 2-4 রাকাত নামাজ পড়িলাও। মুসিবত পড়ে না আমরা কেই শুই গেছে গিয়া, হে বেমার পড়ি গেছো, ছেলে বিদেশ বাড়ি কি দুশ্মনে আটকাই লাইছে। মুসিবত আয় বেমার আই গেছে, ফেরেশান হইও না, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখিয়া ওযু করিয়া নামাজ পড়বা, ডেইলি 2-4 রাকাত নফল নামাজ, হাজত নামাজ পড়বা। এটা আমরার মা বোনকলে বলেন দেখেন জানি অনেক মা বোনকলের স্বামী বেমার পড়ি গেলে দেখবা খতম মানিছন, নফল রোজা মানিছন, নফল নামাজ মানিছন। আমরার মা বোনকলে নফল রোজা খুব বেশি মানিয়া তখন, নফল নামাজ খুব বেশি মান্নত করিয়া তখন। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে বিপদ সামনে পড়ি গেলে নফল 2 রাকাত নামাজ পড়ি লাগবা, নফল 2 রাকাত নামাজ বা 4 রাকাত পড়ি লাগবা। পারলে নফল রোজা জীবনে রাখার চেষ্টা করবা। আল্লাহর বান্দার গাদা মারা গেছে, নামাজ পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ গাদাটা জিন্দা করিয়া দিলাইল। তাই আল্লাহর বান্দা গানতে হয় হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠিয়া খবর লইয়া লইয়া তান বাড়িত গেছুন। কিছু বাউর লিছন 100 বছর বাদে এটা বদলি যায় না, বদলি যায়। ইলা মানুষ আপনার আর গ্রামও আসলা ছোটবেলা গুছা করি বাড়িতে বাড়ি গেছুন, এক কথা দি কইয়ার ইলা গেছুন আগে আগে। আমরার গ্রামও আপনার গ্রামও যে কোনো গ্রামও ছোটবেলা গেছুন গিয়া 10 বছরের কালো বারইয়া আর আইসন আরো 60 বছর পরে আইয়ালে দেখবা কিচ্ছু চিনু হইতা না। 60 বছর পরিবর্তন হয়েছিল না না। আগে কিতা আসলো বন্দুক মারা এলাকা, গাড়ি গুড়ি ঢুকছে না আজ থেকে 20 বছর আগে। এখন সব গাড়ি আননানি বাড়ি, হ্যাঁ কত উন্নত হয়েছে। গাড়ি ওর বাড়ি ওর রাস্তা ওর। তখন তুইয়া গেছলা অনেক টিলে গাইয়া দেখবা টিল্লা নাই লেভেল ইনু সুন্দর বাড়ি এখন কই বাড়ি কিতা কিতা আর অন তুইয়া গেছলাম নালা গাইয়া দেখবা নালা একটু সারায় আটাইয়া ছোটো করলিস জুড়িয়ে গু থইছ বুঝাইছ। নালা হলে আমরা আটাই নাই, আমরা তো ফত আটাই আর নালাও আটাই বলার আটাই। আমরা কাম হইল গিয়া নালাইগু বড় হইলে কি জানো আমার জমিন নিব গিয়া বড় হয়ে যাব, হওয়ার বাড়ি দিব অগুরে পাল্লা করেছি আমারই তো অবাই দিন সেই রাঙ্গুল হওয়ায় সেই রাঙ্গুল তো শুরু হয়ে গেল। রাস্তা বুধবাইত্রান হইয়া আনলে প্রত্যেক বছর 1 কুফা 1 কুফা 1 কুফা 1 ইঞ্চি সরে নানি মানে 5 বছরে 5 কুফা গেলে শেষ নানি। 5 ইঞ্চি গেছে গিয়া তো ইবা 5 আর ইবা 5 ইঞ্চি একদিন এক আদাত গেছে কিনা হচ্ছে ও তো রাস্তা আটেন নানি। আমরা রাস্তা বড় আটাই আর না লালুলাই তা খুব বেশি আটাই। পানি যাইতাম যাইতে দেই না, রাস্তার বেরিং নলাপ দেখা দেই, গাড়ি শরীরও লাগতো মানে গাড়ি বেরো লাগতো, মানুষ শরীর লাগতো, বের হান সোজা করে দেই না, প্রায় জায়গার তোলা দেখা যায়। রাস্তা মুখা বের বেখা এটা হইল গিয়া বুড়া আদত মানুষের। মানুষের ভিতরে হিংসা, বদ হিংসা, বুড়া কিনা এটা মানুষের জীবনে বড় ক্ষতি করে। মানুষ মারা যাওয়ার পরে মানুষে অভিশাপ দিব কইব ও অমুক মরসন্নি আল্লাহ বেশ নসিব করো এখানে মুখ দি কইতে আরে কইতরা বড় সাতাইছে রাস্তার লাগি ও দোয়া দিছে নিয়া জ্বালাই দিছি হইতে আচ্ছা যাক আল্লাহ পাল্লা করক বেশ নসিব করক, কিন্তু বড় সাতাইছে ও বাদে কইতরা হয় ও যে দুনিয়ার দর্শনটে সাতাইন রাস্তার ট্রেন সাতাইন রাস্তা হইতে দেই না, রাস্তার জায়গা দেই না। এই মরিয়ালে মানছে ইলা মানে গালিয়াই নারী রাস্তা তাই হজ্জরা লইয়া যাইবানি তার খবর দিবানি ফুয়াইতে কইবানি বাবা আপনার অফুবর বতর 1 হাত দিলেই আর তোমার ভাই দিয়া এ বুধু হইতা না। মরিয়ালে কিওর ভাটি কিওর ষাটি বড় ফুয়া মাইজলামে সারা চিন্তা বাবা মরিয়া সত্যি বাটি লিতাম আল্লাহ রাহুল্লাহ বুঝাইছেন। এর আগে মাটিতে পারছেন না বাপ থাকতি বাপ মরি গেছেন মাসাল্লাহ বাটি লাই মফলা তোরা খান দিছেন বাদর দিন বাক্কা ফুর্তি 4 দিনও সিন্নি বাদে কিতা হবো কিতা করতায় বাপ মরি গেলা তোমরা এটা নষ্ট করলে ওটা কিছু চিনচিনাত করি নাই না কিতা ওরা শুরু হয়ে যাবে এখন যায়।
আর বাপে যা দরবার করিয়া মায়ের করিয়া ভোট আটাইয়া বেহা বের দিয়া খুনা খুনি ধরাইয়া গাড়ি হামাইতে দেন না থইয়া বেজার লাগে থইয়া গেছন আর মানছে খালি গালি আইসু মরিয়াল্লে গালি তোরা কইতে আর কুটি দেখিয়া কইতে আর আই গেছনি খবর ও ও কত কষ্ট করছি ও বা তুমি দেন দিবাই রো তোমার তার বাপেও তো দিলা না মরি গেলা কইতে ওলা ইটা বড় পাইয়া জানো পাঁচ ওলা ও গুণ হও দেরানি বাপে বেটা গাছে গোটা বাপ যা লাগলো হুয়ায় ও জবাব দে কইবাই না কই যায় কইবার লাগি যে কোনো দিন রাস্তার যদি দরকার পড়ে রাস্তা হইল গিয়া মেইন রাস্তা উন্নত না হইলে মানুষে সম্মান করে না দাম দে না রাস্তা হইতো রাস্তা বড় হইতে তোরা লস করিয়াও সুযোগ দিতা মানুষের হাঁটিবার পথ দিতা নবীজি ফরমাইছেন মানুষে সুজা হতে হাঁটিবার রাস্তা দিও রাস্তা নিষেধ করিও না দুই জিনিস মানুষের নিষেধ জলদি করিও না এক পানি আর 2 নম্বর রাস্তা জল তার আরেক নাম জীবন নেন তার জীবনটা রক্ষা করতে আর রাস্তা তার সুবিধা দিতে হয় এর লাগিয়া কোনো দিন চাইও তুমি জানি 2 জিনিসের কমি করিও না পানি মানুষরে যদি খাইতে দেও না কষ্ট দেও পানি নষ্ট করো জানিয়া রাখিও কিয়ামতের দিন তুমি জানি হাউজের কসরের পানি পাইতা নাই আর রাস্তা যদি মানুষরে আটকাইয়া রাখো বন্ধ করিয়া রাখো রাস্তা বড় হইতে দেও না এক কিয়ামতের দিন বেহেস্ত রাস্তা সোজা পাইতা নাই কঠিন ফুল সিরাতর গাটো আটকিবায় নবীজি হইয়া গেছেন এর লাগি রাস্তার যে কোনো দিন সুযোগ আমরা দিতাম হতার প্রসঙ্গ হইলাম কিছু কিছু জায়গাত রাস্তা তোলার দরবার থাকে মাঝে মধ্যে পাওয়া যায় কোনো বাড়ি ইলাও হয়েছি আমরা এক বেটার 3 হাত রাস্তা কোনো শুরু কটো গিয়া ঢুকি বেরো লাগি যায় এক খুঁজিছে বলে ওয়া আমার বাড়িতে রবা গরু বানাইতাম এখন ম্যাজিক টাক ঢুকতে 2 হাত রাস্তা লাগে আমি তোমার 2 হাতে দিলেই মুঠে 20,000 জায়গা বের যায় না কিন্তু 2 হাতে মাত্র 6 ঘন্টা জায়গা যায় বুঝেছি 6 ঘন্টা না 6 রেক যায় মাত্র এই হইলে আচ্ছা কইমু বুঝিয়া কইয়ার মালিকে কইতরা বুঝিয়া কইয়ার বাদে আরেকদিন যা কইলে কইলে না আর বাজার দেওয়া যাইতো না রাস্তার দেওয়া যাইতো না তো শেষ আরেকজনে কইলে আবার রাস্তা দিলে বলে না না এগুলো ওরা সীমা মারি দিতাম তার বাড়ির গাড়ি ঢুকিস তুই ওই দাঁড়ায় না ওইলে মমিনের পরিচয় নি বলে জি না মমিনের পরিচয় হইলে বেটা পয়সা শোনাইছে 20,000 এরপরে আমরা 2 হাত রাস্তা দিয়া হাই রে হাই এর জন্য আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে আমি আল্লাহ আপনাদের সম্মুখে হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর হয়ে গেল মধ্যখান বাড়ি ঘুরা ঘুরি পরিচয় পাইত্রা না তালাশ করি জিজ্ঞাসা করি বাড়ির মধ্যে গিয়ে পৌঁছিলা গিয়া দেখুন বৃদ্ধ একজন মহিলা বাড়ির দরওয়াজার সামনে বসা গিয়া কইলা গো মা এই বাড়ি খান খার কৌসান বলে এইখানে বাড়ি হইল আজিজর বলে আজিজ খানও জানি বলে না আজিজ তো 100 বছর হয়ে গেছে তাই মারা গেছ 100 বছর আগে মারা গেছ তুমি রে বলে আমি আজিজর বাড়ির এক দাসী আসলাম বান্দি বেটি আসলাম আমার বয়স হয়ে গেছে 120 তাই 20 বছর বয়স রাখিয়া গেছলা এখন আমার 120 বছর বয়স হয়ে গেছে আজিজ তো মরে গেছেন বলে মা আমি আজিজ আইছি আমার বাড়ির ভগমা তোমার আমি খুব বালা করে পরিচয় ভাইয়ার বলে তুমি আজিজ কি লাইলা রে বাপ বলে আমি আজিজ আইয়া পৌঁছিছি আমার আল্লাহ আবার কবর তাকি জিন্দা করিয়া তুলিয়া দিলাইছন বলে কেন তুমি কইছো আমি এখন বিশ্বাস কিলা করতাম আমি তোমার চৌকেও দেখি আর না আমার দোকান ভাও চলে না চৌকেও আমি দেখি না তুমি তো মুস্তাজাবুদ দাওয়া তুমি নবী আসলাই তোমার দোয়া আল্লাহ বড় জলদি কবুল করিলাই তো তে তুমি এক কাম করো আমার চৌকুন বালা করি তো তোমারে আমি দেখি হাসাও আজিজ হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই কথা শোনার পরে আজিজে কি করলা আল্লাহর বান্দির চক্ষুর মধ্যে হাত রাখছেন দোয়া করছেন আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে চোখ দুইটা ভালো হয়ে গেল তারপরে কইলা আজিজ আমার চোখ ভালো হইছে তোমারে দেখে আর ঠিক আজিজ তুমি জেলা মারা গেছলা সেইভাবে তুমি আবার উঠি আইছো আমি বিশ্বাস করলাম আল্লাহ চাইলে পারে আল্লাহ মরারে জিন্দা করতে পারে ইউহি ওয়া ইউমিতু আল্লাহ মারতে পারেন জিন্দা করতে পারেন বাবা এর লাগে আমি বিশ্বাস করলাম আজিজ রে তুমি আমার দুইখান পাও বালা করিয়া দিলা আমি হাঁটতাম পারি না আজিজ নবী দুইখান পায়ের মধ্যে হাত রাখলা আল্লাহর কাছে দরখাস্ত করলা আল্লাহর বান্দির হাও ভালো হয়ে গেল তাই নিজে হাঁটিতে পারলা চৌকো বালা হাত বালা আল্লাহর বান্দি উঠিয়া কইলা ও আজিজ আমার কাছে খালি কইলে শেষ নাই
তুমি যাও মজমুআর মধ্যে মানে জমাতর মধ্যে যাও, বড় এক জমাত গিয়া কইও আল্লাহ তোমারে তুলিয়া দিলাইছন 100 বছর পরে জিন্দা করিয়া দিছন, আমি খালি মানলে হইতো না, মানুষে মানা লাগবো। সমাজও যাও। ও আজিজ নবী গেলা এক মজমুআ, বনি ইসরাইলের এক কৌম গেলা, গিয়া কইলার ও কৌম আমারে চিন দেয়নি, বলে না পুরা চিনিয়ান না, এর বলে আমি হইলাম কি আজিজ এক নবী আসলাম, বলে আমরা শুনছি আজিজ নবী তাই তো মারা গেছেন 40 বছর হয়ে গেছে গিয়া, 100 বছর হয়ে গেছে গিয়া, 40 বছর বয়স তে কিলা কিরা, বলে আমার আবার আল্লাহ তুলিয়া দিলাইছ, বলে আসানি, বলে হয়, বলে কিতার লাগি, বলে আমি আবার দিনের দাওয়াত দিতাম, আমি আবার দিনের দাওয়াত দিতাম, বলে আচ্ছা দিনের দাওয়াত দিতাম। ও আজিজ বাচ্চা বুক্ত নসর বাচ্চা সারা কিতাব জ্বালাই লাইছে, বলে কোন কিতাব? মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, সারা কিতাব বুক্ত নসর বাচ্চা জ্বালাই লাইছে একত্রিত করিয়া। তুমি এখন কোন কিতাব দিয়া কিভাবে তুমি নসিহত করতাই, কিভাবে তুমি দাওয়াত দিতাই, কলিমার দাওয়াত দিতাই রে আজিজ? ওই সময় আজিজ কইলা হাসাও তো, আমি দাওয়াত দিতে হইলে কিছু ইলিমর দরকার আছে, জানার দরকার আছে। বুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই লাইছে, এখন তো আমার তো জানা নাই, কোনো কিতাব নাই, আসমানি কিতাব নাই, আমি কিভাবে এখন দাওয়াতর মধ্যে যাইতাম? ও আল্লাহ আপনি আমার ইলম দান করক, আল্লাহ আপনি আমার ভিতরে কিছু জ্ঞান দেবকা মানুষরে যাতে বুঝাইতাম। আজিজ নবী দোয়া করছেন, আল্লাহ তান দোয়া কবুল করছে। আল্লাহর যাতে জিব্রাইল ফরিস্তার কইলা, জিব্রাইল তুমি যাও আমার বেহেশত কি 1 ফুটা রহমতের পানি লইয়া, আর আমি আল্লাহ কইয়া দিয়া রহমতের পানির মধ্যে ফু দিও, আর ফু দিয়া পানি ফুটে খাওয়াইও। আজিজর ভিতরে আমি আস্তা তওরাত কিতাব রে ঢুকাইয়া দিলাইমো। হক সুবহানাল্লাহ। জিব্রাইলের রহমতের পানি লইয়া গিয়া ফু দিছই, ফু দেওয়ার লগে লগে কইলা ও আজিজ আল্লাহর পক্ষ থেকে আইছি, আল্লাহ কইছেন তুমি পানি ফুটান খাইতাই, তোমার ভিতরে আল্লাহ ইলম দান করব। ও আজিজে ভাই খাইছেন পানি, আস্তা তওরাত কিতাব ভিতরে ঢুকি গেছে। ও জিব্রাইল, ও আজরা জিব্রাইলে আমরার নবীরে চাপা দিছন, আস্তা কোরআন ঢুকিছে, আর আজিজ নবীর ভিতরে তওরাত ঢুকিছে 1 ফুটা পানি খাওয়ার কারণে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কিতাব আল্লাহ ইবাদতে রাখেন না, না কোন যায় আল্লাহ ইবাদতে রাখে। দেখছনি বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লিখলো, আবার তওরাত কিতাব জমিনে আই গেল, আস্তা কান তার মুখস্থ হয়ে গেছে। এর জন্য বিশেষ করিয়া সর্বপ্রথম ফু খেয়ে দিসলা, ফু কইতা কি আইলো, ওদের ফু দেখ না, হুজুর এগো হু দেখুয়া, মেসাব এগো হু দেখুয়া, সাহেব এগো ফু দেখুয়া। ফু সর্বপ্রথমে জিব্রাইলে দিসলা, তার তাকে ফু আইছে সর্বপ্রথম। জিব্রাইলের ফুর মধ্যে কতটুক দেখো বাহাদুরি বাবা। জিব্রাইলে হযরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামের উপরে ফু দিসলা, শাহাদাত আঙ্গুল দি ইশারা করলা, আনা বাবা আনা স্বামীয়ে মরিয়ম গর্ভধারণ করিলাইলা। আবার হযরতে জিব্রাইলে পানির মধ্যে ফু দিলা, আজিজে গাইলা ভিতরে তওরাত কিতাব ঢুকি গেল গিয়া। এর লাগি ফড়া পানি তা খাইবার চেষ্টা করন, জানি কোন সাহেবে যদি ফড়িয়া দেন, কোন মেসাবে ফড়িয়া দেন, আমলি কোন মানুষে ফড়িয়া দিলে আপনার ভিতর ফর্স হইব, অনেক অজানা জিনিস হয়ে যাইব, বাচ্চান্তর স্মরণ শক্তি বাড়ি যাইব। এর লাগি পানি ফড়া বাচ্চান্তরে খাওয়াই দাম, পানি ফড়া খাবাই না নি ফড়া হইবার লাগি মেসা বগল দে, কারণ মেসা ওর ভিতরে যখন ইয়াদ আছে ইলিম আছে, ও তাই ফু দিলে ওটার আসর গিয়া বাচ্চান্তর ভিতরে গিয়ে পানির মধ্যে দিকে ঢুকে, এটার থেকে বাচ্চারা ফোড়া ভাই ফড়া ভাইবার লাগি তবিও তো আছে, মেসা বগলার জানা আছে। এইভাবে পানির মধ্যে ফড়িয়া দেন, ফুও দেন, কোন সময় বাচ্চার পড়াশোনা কমি যায়। কিভাবে কমে বলে বর্তমান সময়ে বাচ্চাদের পড়াশোনা কমে গেছে কি, একবারে কম বয়সে বেশি মোবাইল দিতাম, একবারে নবালিক বাচ্চাগুলো হয়েছে, বয়স হবে 4-5, ইকি ইউটিউব চালানি শিখি লাইছি, ডাইরেক্ট ভাবে মোবাইল দিয়ে তৈরি দিছ। এরা বল আপনার বাচ্চারে ডাইরেক্ট মোবাইল দিয়ে তৈরি না জানি, এর ফোন আঁকতা আমরা করলাম, বাচ্চাকে খাটিয়া দিলাই, ফোন আবার করলাই হে খাটিয়া দিলা, হে কাট্টু চালি দেখা বুঝাইছে, কইরি খালি কাটে কি আখতা একবার রিসিভ করে কয় উবাব কয় আমি আব্বার গেছে লইয়া যাইয়া। ও লাস্টে দেখছে রেহাই বান্নার, আমি খাটিয়া খাটা দেখে বারবার ফোন মারিয়া কই খাটে কি তার লাগে। ও দৌড় দিন বলে আব্বা ওকে ফোন করছো,
বাপে ফুয়ারে আপনার মোবাইল দিয়ার নিশ্চিন্তা হানো আগাইতে বুঝাইছেন। ফুয়া যদি অন্য বেতালে রং কিচ্ছু করে পুলিশ বাড়িতে আইব না না যায় আইব। আর ফুয়া নষ্ট করদাই না ফুড়ি নষ্ট করদাই না খরডা। বর্তমান সরকারে মোবাইলের জন্য আদেশ করছে, সময় আছে। ক্লাস 8 থাকি কিংবা তো 7 থাকি সন্তানাদির মোবাইলের দরকার পড়ে গেছে। স্কুলত বিভিন্ন অনলাইনের ক্লাস আছে, এই সময় দেন ঠিক আছে। বাচ্চার বয়স মাত্র 4 বছর, মা বাবা ডাইরেক্ট মোবাইল দিয়া বাচ্চা ধরে নষ্ট কান্তা করবা না। এই বাচ্চা পড়িত পড়া পাইতো বিলকুল সে পড়তে পারে না। এই বাচ্চাটারে আপনি নষ্ট করডা, তার মেমোরি আপনি নষ্ট করডা। ওরে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে মা বাবা মোবাইল দিয়া বাচ্চারে জীবনটা নষ্ট করবা না। ইগে ফোড়া পাইতো, এগুর মেমোরিত গিয়ে ফোড়া ঢুকিত। আল্লাহর বান্দাগান এখন সারা বাইরা ছোট থাকতে এগুর মাথার ঢুকি যার। ইগে দেখবা গান মুখস্থ করিলাই, কিসা মুখস্থ করিলাই। মেসাবে কলিমাত তৈব কইয়ালে কয় কলিমাত তবি পড়ায় না। মেসাবরে গিয়া কইত্রা মেসাব বাচ্চাটা পড়া পায় না। দুই হইল গিয়া আপনার বাচ্চারে মোবাইল দিয়ে নষ্ট করছেন। আপনার বাচ্চা পড়িত কি লেখারানি গুর স্মরণ শক্তি নষ্ট। এর লাগি ছোট ছোট বাচ্চান তোরে আল্লাহ কে ওয়াস্তে মোবাইল দিয়া দয়া করি ইতা বাচ্চান তোরে একবারে নষ্ট কান্তা করবা না। কিছু কন্ট্রোল করো কা। ছোট থাকতে ইতা বাচ্চান তোরে মোবাইল দিন না জানি, দমক দিন জানি, মারণ জানি। ছোট থাকতে খেনে তুন মোবাইল চালাইতে আমার বয়স 5 বছর, খেনে তুন মোবাইল চালাইতে 6 বছর। হ্যাঁ, কোনো সময় বাচ্চারে উৎসাহিত হিসাবে মোবাইল দেখাইতে পারো। আপনারা তো থাকতো কি জানেননি, মোবাইল ওগুলো গজলেগু বার করো, গজল বার করো। বার করিয়া ওই দেখো কত সুন্দর গজল কইতে পারেন না। বাবা তুমি ওলা গজল শিখতে, মা গো তুমি ওলা গজল শিখতে। তোমার বাচ্চা যদি একটা গজল শিখে, তোমার বাচ্চা যদি একটা কিরাত শিখে, আই যদি অন প্যান্ডেল আইয়া কয় বাচ্চাটার সাহস হইব খার ছেলে গজল কইল, খার মেয়ে গজল কইল। এর লাগি কথা ব্যবহারে বাচ্চান ধরে বালা উপদেশ দেখুয়া। ডাইরেক্ট মোবাইল দিয়া বাচ্চান তোর ইউটিউব ফেসবুক দিয়া ছোটবেলা নষ্ট করবা না। ইটা বাচ্চানতে পড়া পাইতা নাই। আল্লাহ কে ওয়াস্তে দয়া করিয়া হযরতে আজিজা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছে। এর লাগি ফু আইছে, ফু দিয়া পানি খাইলে মানুষের বেমারও শিফা হয়। আল্লাহর বান্দাগানের জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন প্রত্যেকের ঘরের মধ্যে আছে। বাবা আল্লাহর কালাম ঘরের মধ্যে আছে। কোরআন দুনিয়ার কোনো বানানো কোনো বই নাই, দুনিয়ার কোনো বানানো কিতাব নাই। দুনিয়ার যত বই পুস্তক পড়কা সারা কিন্তু পড়িতে অজু করা লাগে না। যত বই পড়িবা সারা বই পড়িতে সময় দেখবাই আপনার কয়েকদিন পড়িয়ালে পুরানা হয়ে যায়। ম্যাগাজিন পড়িছন, গল্পের বই পড়িছন, বিভিন্ন জ্ঞানী ব্যক্তি সকলের বই পড়িছন। কয়েকদিন পড়ার পরে বইটা পুরাতন হয়ে গেছে। কিন্তু আল্লাহর কালাম প্রতিদিন পড়াবর, নমাজও পড়িত্রা, সারা বছর পড়িত্রা, কোরআন নিকান পড়িলে পুরাতন হয় না। পূর্ণ হয় নিকান কোনোদিন উসলানি জি না। মেসাও কইসলানি মেসাও কোরআন শরীফ দিয়ে খালি নমাজ পড়েন পূর্ণ হয়ে গেছে। আজ আপনি বাইবেল থেকে তোরা পড়াও কইসলানি আমাদের জি না বলে জি না। এটা বাইবেলও পূর্ণ হয়ে গেছে। আপনি আর এখান আনকুয়া, আপনি এক কাম করবেন গীতাও খান আনক হান তোরা শুনি কইসলানি দিন বলে জি না। অন্য ধর্মের বই আমরা পড়ে আমরা লাগি নিষেধ। যার যারি ধর্মের ফরিত্রা, ধর্মগ্রন্থ ফরিত্রা ফড়কা কোনো বাধা নাই। এর লাগে কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যত ভাষা আছে, ইংলিশে ভাষা আছে বাবা, যত স্পিডে ফড়কা ইংলিশ ভাষা তার একটা সীমা আছে স্পিড। বাংলার একটা স্পিড আছে, উর্দুরও একটা স্পিড আছে, ইংরেজিরও একটা স্পিড আছে, মারাঠিরও স্পিড আছে। সব ভাষার বই পড়িতে সময় এত স্পিডে পড়া যায় না। কিন্তু আল্লাহর কালাম কুরআন শরীফ রে জেলা স্পিডে পড়া যায়। ইলা পৃথিবীর বুকে ইলা কোনো কিতাব পড়া যায় না, ইলার কোনো কিতাব পড়া যায় না। এল্লাহান স্পিডে আর পড়া যায় না। জেলা স্পিডে শুনে সবিনা খতম পড়ই, খতম তেরাবি করই, ইলা কিন্তু আর পড়া যায় না। খতম তেরাবি আমরা মানছে ডরাই, রোজা মাস তেরাবি খতম তেরাবি ডরাই, সুরা তেরাবি ডরাই এক বুড়াই না। পয়লা 10 রোজা মোটামুটি মসজিদ ভুল থাকে, মাঝখানোর 10 আর নাই, 8 ধরিলা বলা হয় না পঞ্চায়েত। মাঝখানোর 10 8 ধরিলা, মাঝখানো বাই জিকাই দেখবে না দৌড়ো আসলাম ইতাও ইফতার লিয়া দৌড়ো। আসলে কিওর ফটো গিয়া বইরুল মোবাইল লিয়া
ইতে এক গুরু বুঝাইছেন থেরাপির যাই না ও থেরাপি ডরাই ভাই গুড়ি গাড়ি বাড়িতে দিলাম মায়ে বাবা কইলাম না থেরাপি দিয়ে বলা হয় না নি আর লাস্টে দেখলা ইয়া আল্লাহ রোজা আর কি খেয়েও যা আর কি তোরা মামলত লইলাই আল্লাহ তো অত সুবিধা বাদি না বুঝাইছেন বলে যার গিরে রমজান যার গিরে লাস্টে দেওয়া খুব জোর দিবা সবে কদর রাত খানরে আল্লাহ দে কোন রাত রে ও তুকানি শুনে সব 27 রাত কোন রাত খালি জিজ্ঞা নিও হ্যাঁ তুকাইতে আমি না করি আর না বালা জেনি কিন্তু মাঝখান নাই কি হুক্কা হুয়া কি মাঝখান শাড়িতে কিতার লাগে ফার্স্ট টু লাস্ট 1 মাস তেরাই পড়তে কি হয় মজা লাগবো আপনি মন দিয়ে অজু করিয়া আগর সহজ আই জানি মাজর সহজ আই জানি আর খালি যদি করে তখন বাড়ি দিবার খালি জানো কই বুঝাইছেন ও বাদে বাগিবা বাদে একগুড়ে 8 টাকা ধরিয়াও বাগর তিলা হওয়া যায় এর লাগি দয়া করিয়া খতম তেরাবি করলে কোরআন শরীফ যেইভাবে স্পিডে পড়া যায় ইলা কোরআন যারা স্পিডে পড়া যায় ইলা কোন কিতাব দুনিয়ার বুকে এইভাবে স্পিডে পড়া যায় না কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় ওযু লাগে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন অপবিত্র হালাতে না পাকি হালতে তুমি তার আমার কোরআন দে সইও না এর লাগি না পাকি হালত কোরআন আপনি সইতা না বিনা ওযুয়ে কোরআন শরীফ সোয়া যাইজ নাই কোন কারণ বশত আপনি মারাত্মক অজু ভারছেন না তৈমুম ভারছেন না ফড়িতরা কোন কলম বা সিংলা দিয়ে হাতটা উল্টাইয়া আপনি পড়িতে পারবা তবে আহসান তরিকা হইল অজুর হালতে কোরআন শরীফের তিলাওয়াত করা মা বন্ধের প্রতি মাসের মধ্যে বেমার এমত অবস্থায় মহিলা হলেন কোরআন শরীফ তিলাওয়াত করতে না কারণ নমাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব নমাজের মধ্যে তিলাওয়াত লাগে গতিকে আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিলাইছেন এর লাগে বিশেষ করিয়া কোরআন শরীফ সারা মা বোন হলে বেমারি অবস্থায় কিতাব পড়িতা আল্লাহর অন্যান্য তসবিহ পড়িতে পারবা অন্যান্য জিকির করতে পারবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ তা পড়িতে পারবা কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ মা বোন হলে এই সময় তিলাওয়াত করতে না এই কোরআন শরীফ তিলাওয়াত করতে তার কিছু আদব আছে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব উচ্চা জায়গার মধ্যে রাখতা কোরআন শরীফ তিলাওয়াত করতে যদি সম্ভব হয় আতর ব্যবহার করবা নতুবা ধূপকাঠি জ্বালাইয়া দুনা জ্বালাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা ধূপকাঠি ঘরের মধ্যে আগরবাতি কিনিয়া ঘরের মধ্যে রাখত আতর কিনিয়া মুসলমান হিসাবে ঘর রাখক আপনার বাড়ির দুনা রাখক সারা জ্বালাইতে পারেন না একটা আইটেম জ্বালাইন আপনি জুমা বারে আতর মাখিয়া মসজিদে যাকুয়া জুমার দিন আতর মাখা সুন্নত এমনও সুন্নত জুমার দিন খুশবু লাগাইয়া ভালো খাবার পরিধান করিয়া তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন জুমার দিন বালা কাপড় লাগাইয়া আর বিশেষ করিয়া আতর মাখিয়া মানে খুশবু লাগাইয়া মসজিদে যাওয়া হইল গিয়া সুন্নত কিংবা তো ধূপকাঠি জ্বালাইয়া তিলাওয়াত করেন খেলেন নবীজি ফরমান তুমি কোরআন তিলাওয়াতের সময় তোমার নিকটে যদি কোনো বান্দা থাকে না তাহলে জানিয়া রাখবা বিশ্বাস রাখিয়া তোমার নিকটে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনান ফেরেশতারা কোরআন শরীফ তিলাওয়াত জানে না একমাত্র ইনসানের তিলাওয়াত জানে এর লাগি দুনাও বালা জালাকা আমরা কয়েকটা জিনিস সনাতন ধর্মের মানুষের দিলাইছি 1 নম্বরে ফুল আর 2 নম্বরে দুনা সনাতন ধর্মের মানুষের বাড়ির মধ্যে ফুল গাছ পাওয়া যায় সনাতন ধর্মের মানুষের সন্ধ্যার বেলা দেখবা কি করডা বলে দুনা জ্বালাইরা এর লাগি তারার বাড়ির মধ্যে জিন্নাত বেশ পাওয়া যায় না জিন্নাত নাই সারা জিন্নাত হলে আমরা মুসলমান ডে বেরিলাই বেরেন না বলছে কইবা যে বেরলে বালা হুজুর আপনাদের তো রুজিও বুঝাইছেন রুজি কোকা রুজি তো বাদে এর আগে মানুষে মেসা হলে গাদায় মেসা হলে একটা হাদিয়া দেওয়া লাগবে না 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 বাকি দেখুন জানি কোনো সময় তাবিজে মসজিদে গিয়ে খেয়ে আনবা হা আনিয়া কইবা মেস খাইল মিলমু আরি আনলে খাই লওয়া যাইবা নি আপনার রতন ফুরবাই বা তিমকাবা এর অতলে বাকি আরি বুঝাইছেন ওইগু নিবা বাকি এলামি তাবিজ নিয়া এগু রান্দি বেসাইয়া কোনো জুরত থাকে একসাথে গলার দেনি কি খা মুগায় না হারিগু এলামি এদিগু সদকা নাই ইগু মেসা বাজে সদকা লিয়া কইতে আল্লাহ আমি উসিলা করছি কোরআনটা কি আমি একটা তাওয়িজ দিছি আল্লাহ সদকা লইছি সদকার বিনিময়ে আপনি ফুরুতাগুর বেমার শিফা দিও তাই যে নিয়ত আইছে নিয়ত কান লগে লগে সদকা লইয়া ওখান খোয়া লাগে মেসাবে সদকা লইলাও সদকায় বলাও দূর অবুর উসিলা জলদি খাম করতো এখন সিটি ফাটাইতে কুটবি এগুলা কেন হয়ে যায়
জলদি যায় পোস্টে লেখাটাইতে জলদি যাইবার লাগিয়া বিভিন্ন আর্জেন্ট বিভিন্ন জিনিস পোস্ট করেন না মুম্বাই আসলে ফ্লাইটে গিয়ে ফসি যায় আর আস্তে আস্তে ছাড়া যায় এটা কত দেরি তো জলদি গ্রহণ হইতো জলদি কাম হইতো ও সদকা তোড়া লাগে তো এইগুলো আমরা বাকি বুঝাইছেন বাকি তো বাকি এর মাঝে রাং রঙ্গি ফেসা ইয়াউরি থুয়া ভানি আমার শেষ ইগে আমরা কয়েকদিন মাঝে ভালাই দেয় ও বাকি আর বাকি আমরা এটা খালি বাকি আল্লাহ তারি কামো খালি বাকি মসজিদের মুঠি খালি জমের বাকি ইয়া আল্লাহ জমতে জমতে শুনবে 12-13 মাস হইয়া আসছে সাহেবে জমাইতে জমাইতে শেষ বুঝাইছেন বাকিটা সবটা চলে এগুলো খালি জমে আর আগে আগে খুব বেশি কারেন্ট বিল জমাইতে এখন আর চলে না স্মার্ট মিটার আই গেছে স্মার্ট মিটার ঢুকছে নি আপনার এলাকা ঢুকি গেছে না এত আর রেহাই নাই এখন আপনার আগে দিবা বাদে জ্বালাইবা বুঝাইছি সরকারে দেখছে এটা না করলে আর হইতো না মানছে বিল দিন না কমারি 40,000 50,000 18,000 20,000 এগুলো আর দেওয়াও যায় না বুঝাইছেন বাকি সবটা করা যায় ও বলে এখন মসজিদের মুটির যদি আইরে হয় স্মার্ট মিটার করা যায় তো কোনো লাইনে কিনা হারান্ডি বলে মুটির পয়সা না হইলে হরুতা ভর্তি ঘুরিয়া যাইবা বুঝাইছেন বলে একটা লাগে আইন করলে বন্ধই করে হরুতা খেয়ে ঘুরে তো ও কত না বইটা কমিটির মানুষ ও স্মার্ট মিটার বুঝাইছেন হরুতা না হরুতা বিলকুল না ও স্মার্ট মিটার লাগাব কা দেখ ভাই বলে মুটি বল হরুতার হরা বল তুমি আর মসজিদ না ইবাই ও না আমরা দরকার নাই ও স্মার্ট মিটার ওগুলা কাপকা দেখ ভাই ও হরুতা 3 দিন বা 1 সপ্তাহ বন্ধ দিয়ালে বেটিন গরম হইবা বেটি গরম হইলে গরম সাহেবে কইবা তেখান থেকে যেটা পয়সা তো আর জমি গেছে বেটি হরাই বন্ধ করো বলে আব্বা তোরা পয়সা দেও ভাই নাই গাত মুখ দেখানি যাত্রা ও হৌরো বলা তোরা দিবা তবে কই আর এখানে কাইন মাত বা দেবা হুজুরে কইছেন আল্লাহ কেউ আসতে হৌর বাড়ি জিনিস কোনোদিন লুপ করিও না দাম কমি যায় যদি এখন হৌর বাড়ির থেকে এখন সাইকেল যদি পাইতাম আর বাইক পাইতাম আর দাবি করেন যদি জানি আর বাইর লাগান নিম্নস্তর সামান নাই হৌর বাড়ি যদি কিছু দাবি করেন আর খুঁজন বাদে ঘরের বিবিরে দিয়া নাই তে জানিও আর ছোট হয়ে গেছে আগে গেলে বলা দাম দিছিল সম্মান দিছিল এখন আর দিতা না সম্মান কইবা ইটা পয়সা দিয়ে খাওয়াইয়া চালাইয়া কইবেন না না কইছাই ওই তো দাম দরে কত ঠেলা ঠেলি আদা সীমা নাই যাই আল্লাহ 180 ঠেলা আর তুমি বাজে ঠেলা গাড়ি হয়ে গেলে ঠেলা গাড়ি হইতে হয়ে যায় ভাই আল্লাহ দাম কমি যাইব আল্লাহকে আসতে যুবক ভাইয়ার হুশ করিও জীবনে কোনোদিন যৌতুক বা এমনিও শ্বশুর